আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 109 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তোমরা অনেক বেশি দেখছো আমাদের চ্যানেলের ভিডিওগুলো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিজে করি এই টপিকটা আমরা খুবই সুন্দর করে এখন পড়ব। 1 নম্বরে এখানে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দিব। 1 নম্বরে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, এখানে নিচের কোনটা প্রকৃত ভগ্নাংশ এগুলো আমরা বের করব। প্রকৃত ভগ্নাংশের মধ্যে আমরা জানি উপরেরটার তুলনায় নিচেরটা ছোট হলে তখনই আমরা কি বলি, প্রকৃত ভগ্নাংশ বলি। তো এখানে এরকম কোনটা আছে, এখানে শুধু এরকম এটাই আছে, নিচেরটা বড় উপরেরটা ছোট। প্রকৃত ভগ্নাংশ হতে হলে নিচেরটা বড় হতে হবে, উপরেরটাকে ছোট হতে হবে। 2 নম্বরে আমাদেরকে দিয়েছে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়। এখানে দেখো হর সবগুলোতে সেম, হর সবগুলোতে সেম। তো আমরা জানি হর সেম থাকলে লবের মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড় সেই ভগ্নাংশটা বড়, উপরেরটার মধ্যে যেটা বড় থাকে সেটাই সবচেয়ে বড় ভগ্নাংশ। 3 নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট। এখানে নিচের কোনটার মান সবচেয়ে ছোট, উপরের লবটা দেখো লব একই, হরের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটাই সবচেয়ে বড়। তাহলে এখানে বড় হতে হলে সেটা আমরা যদি দেখি এখানের মধ্যে 10 সবচেয়ে বড়, তাহলে এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট হবে, কারণ এটা এটার উল্টা, এটা হলো এটার উল্টাটা। 4 নম্বরে নিচের কোনটি সঠিক। এখানের মধ্যে 5/2 5/3, তো নিশ্চয়ই এটা বড় হওয়ার কথা ছিল, এদিকে মুখ থাকার কথা ছিল, এটা হবে না। এখানের মধ্যে 4 উপরে 3 4 5 এটা হবে, কারণ এখানে 3 থেকে নিশ্চয়ই 5টা বড়, কারণ আমরা জানি উপরেরটার মধ্যে যেটা বড় থাকে সেই ভগ্নাংশটাই বড়। এরপরে এখানে 5 নম্বর বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি তাহলে আমরা দেখব নিচে 24 উপরে 8, 8 দিয়ে যদি কাটি 8 একে 8, তাহলে 3 8 24, নিচে হবে 3। 16 দিয়ে ডাইরেক্ট কাটতে পারো চাইলে, 16 দিয়ে যদি কাটো 16 একে 16 উপরে 1 3 16 48 এভাবেও কাটতে পারো, অথবা 8 দিয়ে 2 দিয়ে ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে কেটে আনতে পারো। তাহলে এখানে হবে সবচেয়ে ছোট আকারে হলো 3/1 হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে। এরপরে হলো 6 নম্বরে এখানে এর সমতুল ভগ্নাংশ কোনটি। তো আমরা প্রথমে 2 দিয়ে গুণ করে দেখি, 7 দুগুণে 14, আর 2 কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, তাহলে 14 আর 4 আছে শুধু এটাতে, তাহলে এটা এটার সমতুল ভগ্নাংশ। সবসময় ছোট থেকে করে যাবে, এরপরে যেটাতে মিলে সেটাই। নিচে সবগুলো 7 7 ঠিক আছে, তাহলে এখানের মধ্যে সবগুলো থেকে কত আসবে, 7 আসবে। তো 7 আছে শুধু এখানে, আর 4 আর 5 যোগ করলে 9, 9 আর 3 যোগ করলে 12, তাহলে উত্তর এমনি ওইটা হবে, বোঝা যাচ্ছে। এখানে 14 গুলো আসবে না। 2 নম্বরে নিচের ভগ্নাংশগুলো 2টি করে সমতুল ভগ্নাংশ লিখি। তো 2টি করে সমতুল ভগ্নাংশ লিখা আমার খুবই সোজা। আমরা প্রথমে 2 দিয়ে গুণ করি, 7 কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, তাহলে 3 কেও 2 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6, 7 কে 3 দিয়ে গুণ করলে 3 7 21, 3 কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 5 কে 2 দিয়ে 8 কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 5 কে 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 8 কে 3 দিয়ে করলে 3 8 24, 5 কে 3 দিয়ে করলে 3 5 15, 4 কে 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 7 কে 2 দিয়ে করলে 7 দুগুণে 14, 4 কে 3 দিয়ে করলে 3 4 12, 7 কে 3 দিয়ে করলে 3 7 21, 9 কে যদি 2 দিয়ে গুণ করো 9 দুগুণে 18, তাহলে উপরটা হবে 18। 9 কে চাইলে 5 দিয়ে গুণ করতে পারো, 5 নং 45, উপরেরটাকেও সেম ভাবেই লিখতে হবে, 5 নং 45। 3 নম্বর এখানে আছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 5 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 3 5 15 3, আর এখানে হবে 5 5 25। এরপরে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে এখানে চাইলে আমরা 20 আর 12 আছে, 4 দিয়ে যদি কাটি 3 4 12, তাহলে 3, উপরেরটাকে 4 দিয়ে করলে 4 5 20, তাহলে 5 হবে। তোমরা কিন্তু একেবারে ছোট আকারে প্রকাশ করবে, কারণ এখানের মধ্যে বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে, মানে একেবারে ছোট যেটা হয় সেটা। এটাকে 49 কে করলে 7 7 49, 5 7 35, এটা করলে 25 25 আছে, তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো 1 এবং 1। খুবই গোছালো আকারে বুঝে বুঝে করার চেষ্টা করবে, এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোই করবো ইনশাআল্লাহ। 4 নম্বরে যদি আমরা দেখি ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কিত নিচের সমস্যাগুলো হিসাব করি। এখানের মধ্যে ভগ্নাংশ সম্পর্কিত এগুলো আমরা হিসাব করব। 1 নম্বরে 5 5, তাহলে এগুলো আমরা সবগুলো করব। এখানের মধ্যে যদি দেখো তাহলে নিচে দোনোটা 5, তাহলে 5 যদি হয় আমরা জানি সেমটা আমরা নিলাম, উপরেটা যোগ আকারে 1 যোগ 2, তাহলে নিচে 5 উপরে 3, এভাবে করে করতে পারবে এটা। 2 নম্বরটাও সোজা। নিচে 7 7, তাহলে আমরা একটা 7ই কমন নিলাম, উপরে আছে 2 2 লিখলাম, যোগ চিহ্ন আছে যোগ, 3 আছে 3, 2 আর 3 কত হচ্ছে 5 হচ্ছে। 3 নম্বর নিচে 7 আর 7, 7 আমরা লিখলাম, 4 থেকে যদি 2 বিয়োগ যায় তাহলে এখানে হবে 2, তাহলে নিচে 7 উপরে 2। এরপর দেখো এখানের মধ্যে আছে 12 আর 12, আর নিচে আমরা যদি খেয়াল করি তাহলে 12 থেকে একটা নিলাম, 7 থেকে 3 গেলে 4, তো আমরা কাটাকাটি করতে পারতেছি।
4 একে 4, 3 4 12 লঘিষ্ঠ আকারে আমরা এটা কি করলাম, প্রকাশ করলাম। 5 নাম্বারটা খেয়াল করো, 5 নাম্বারে আছে 5 5 5, তিনটাই 5, উপরে সবগুলো যোগ আকারে আছে, যোগ আকারে লিখলাম। তাহলে 2 আর আগে 3, 3 আর আগে 4। তাহলে এখানে আমরা করলাম 6 নাম্বারের মধ্যে 7 7 7 আছে, 7 লিখলাম। 3 আর 2 5, 5 আর আগে 6, তাহলে উপরে 6 লিখলাম। 7 নাম্বারে সবগুলো 7 7 লিখলাম। তারপরে যোগ আকারে যেটা আছে 2 আর আগে 3, তাহলে 3, 4 থেকে 2 গেলে 2, তাহলে একেবারে করলে কত হচ্ছে, যোগ বিয়োগ করলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 7। 8 নাম্বারের নিচে 12 12 সবগুলোই 12 12 লিখলাম। 7 আছে 7 দিলাম, বিয়োগ চিহ্ন বিয়োগ, 3 আছে 3, যোগ আছে যোগ, 1 আছে 1, তাহলে 12 12 লিখলাম। 3 আর আগে কত, 7 থেকে যদি 3 যায় তাহলে হলো 4, 4 আর আগে যোগ করলে 5। তো এইভাবে করে তোমরা এই যে এখানে অঙ্ক যেগুলো আছে এগুলো খুবই সহজে করতে পারবে, এগুলো খুবই কঠিন না, একেবারে সোজা অঙ্ক। 5 নাম্বার আমাদেরকে কিছু কাজ দিয়েছে, এখানে আমরা একটু বুঝবো। রিমা একটি দোকান থেকে 7/1 মিটার এবং লিমা 7/2 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? আমরা এটা যোগ করলেই হবে, খুবই সহজে আমরা করতে পারবো। তাহলে আমরা যদি 5 নাম্বার অঙ্কটা দেখি, এখানের মধ্যে আমাদের দোনোটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি মোট ক্রয় করলো রিমার অংশ যোগ লিমার অংশ। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিখলাম 7 যোগ 7/1 যোগ 7/2 মিটার, তাহলে নিচে দোনোটা 7 আছে, 7 আমরা নিলাম, উপরে 2 আর আগে যোগ করলে 3, তাহলে 3, তাহলে 7/3 মিটার। তো খুবই সহজে আমরা এটা করতে পারছি। এরপরে আমাদেরকে 6 নম্বর দিল, প্রিয়া একটি পিঠার 5/1 অংশ খায় এবং রিয়া 5/4 অংশ খায়, তারা একত্রে মোট কত অংশ খায় সেটা আমরা দেখবো। তাহলে একত্রে মানে বলেছে যখন নিশ্চয়ই যোগ হবে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি প্রিয়ার অংশ আর রিপার অংশ, প্রিয়ার অংশ হলো কত, এখানের মধ্যে 5/1 আর রিপার অংশ হলো 5/4, তাহলে দুটোটা 5, নিশ্চয় আমরা একটা নিব। 1 আর 4 যোগ আকারে, তাহলে 5 আর 5, তো উপরের 5 আর নিচের 5 যদি কাটাকাটি করে আর থাকবে 1 অংশ। তারা একত্রে একটি অংশ বা সম্পূর্ণ পিঠাটি খায়। তো এইভাবে করে তোমরা এটার আনসারও খুবই সুন্দর করে এখানে করে ফেলতে পারবে। 7 নম্বরে যদি দেখি, প্রমির কাছে 2 মিটার ফিতা আছে, একটা নির্দিষ্ট ফিতার অংশ দিয়ে দিয়েছে, তার মানে হয়তো আমাদেরকে এটা বিয়োগ করতে বলবে। সে যদি 5/1 মিটার ফিতা মিনাকে দেয়, তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে? তাহলে কত মিটার থাকবে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে যদি দেখি, তাহলে এখানের মধ্যে আমাদেরকে যেটা দিল গাণিতিক বাক্য যদি আমরা লিখি, তাহলে 2 - 5/1 আমরা এটা করব। তাহলে 2 থেকে নিচে কিছু নাই, মানে কত আছে, 1 আছে। তো আমরা যদি চাই দোনোটা থেকে আমরা কি করতে পারি, এই 2 কে আমরা 5 দিয়ে গুণ দিতে পারি, কারণ আমাদের নিচে 5 লাগবে। তাহলে 2 কেও 5 দিয়ে, নিচেরটাকেও 5 দিয়ে গুণ দিব। তাহলে 2 কে 5 দিয়ে গুণ করলে 5 × 10, আর নিচেরটাকে 5 1 দিয়ে 1 ছিল, 5 দিয়ে গুণ করলে 5 × 5। তাহলে দোনোটা সেম হয়ে গেছে, আমরা সেম লিখলাম। তাহলে 10 থেকে 1 বিয়োগ, তার মানে 9। তাহলে প্রমির কাছে 5/9 মিটার ফিতা থাকবে। সে যদি 1 ভাগ দিয়ে দেয় তাহলে আর কত থাকবে, 5/9 মিটার। 8 নম্বরে বলেছে, একদিনে অর্থাৎ মোট 24 ঘন্টায় আমি কি কি কাজ করি, কোন কাজে কত সময় লাগে, কাজের নাম, সময়, একদিনের কত অংশ ব্যয় করি, ভগ্নাংশের লব এবং ভগ্নাংশের হর কোনটি। আমি একদিনে 3 ঘন্টা খেলাধুলা করি, তাহলে 24-এর কত অংশ, 3 অংশ। এখানে ভগ্নাংশের লব হলো 3, হর হলো 24। ঘুমাই 8 ঘন্টা ঘুমাই আমি, তাহলে 24-এর 8 অংশ, 8 হলো লব আর হর হলো 24। এভাবে করে এই চারটা এখন আমরা পূরণ করব। তাহলে খেলাধুলা 3 ঘন্টা, তাহলে লব আর হর এখানে আমরা লিখলাম। ঘুমানো 8 ঘন্টা, 24/8, 8 এবং 24। পড়াশোনা 10 ঘন্টা, 24/10, এখানে 10 আর 24। প্রার্থনা হলো 2 ঘন্টা, তাহলে 24/2, এখানে 2 এবং এখানে 24। খাওয়া দাওয়া 1 ঘন্টা, 24/1 অংশ, 1 আর 24। এখানে যে চারটা আছে এই চারটা আমরা খুবই সুন্দর করে পূরণ করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, এবার উপরের ছকের তথ্য থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এখানের মধ্যে আমরা উত্তরগুলো খুঁজবো। প্রথমে আমি দিনের সবচেয়ে বড় অংশ কোন কাজে ব্যয় করি সেগুলা। 2 নম্বর হলো কোন কাজে সবচেয়ে কম সময় ব্যয় করি। 3-এ দিনের মোট সময়ের কত অংশ খেলাধুলা করি। তারপরে খেলাধুলা করা আর পড়াশোনা করার মধ্যে কোনটিতে দিনের বেশি অংশ সময় যায়। খেলাধুলার চেয়ে ঘুমাতে দিনের কত অংশ সময় বেশি যায়। 6 পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলায় দিনের মোট কত অংশ সময় যায়। এই অংশটা আমরা এখন ভালো করে পূরণ করব। তাহলে প্রথমটার আমরা যদি উত্তর দেখি, তাহলে প্রথম আমি দিনের সবচেয়ে বড় অংশ পড়াশোনা করি। 2 নম্বর খাওয়ার কাজে সবচেয়ে কম সময় দেই। 3 নম্বর দিনের মোট সময়ের 24/3 অংশ খেলাধুলা করি। 4 নম্বর খেলাধুলা ও পড়াশোনা করার মধ্যে পড়াশোনায় দিনের বেশি অংশ যায়। 5 নম্বর খেলাধুলার চেয়ে ঘুমাতে বেশি যায়, 24/8, 24/3 বিয়োগ করলে হলো কত,
8 থেকে 3 গেলে 5, তাহলে 24 ভাগের 5 অংশ সময় বেশি যায়। পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলায় যায় দিনের কত অংশ? তাহলে সবগুলো যোগ করলে হয়ে যাবে 24, সবগুলো সেম 24, 10, 8, 3, তাহলে 21 ঘন্টা। তাহলে এটা যদি আমরা কি করি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে 8 ভাগের 3 হবে কাটাকাটি করলে। তো এইভাবে করে তোমরা এই পৃষ্ঠাটাও খুবই সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে।